আজকে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার খেলা আছে টিভিতে, আর আমরা খেলতে যাচ্ছি জয়পুরের জঙ্গলে। আমরা খেলবো, তারপরে কচি পাটা জল দিয়ে ভাত খাবো, এসে আমার খেলা দেখবো। সঙ্গে আমার প্রেসিডেন্ট আছে, কোনো চাপ নেই। আজকে 22 তারিখ রোববার। আজকে আমরা বেরোচ্ছি জয়পুর ফরেস্ট, তাই তো? জয়পুর ফরেস্ট। এখন বাজে সকাল 6টা ও বুকুয়াই কোথায়? এবং এখান থেকে জয়পুর ফরেস্ট যাওয়া হবে। সেখানটাতে একটু ঘোরাঘুরি হবে, আড্ডা হবে, জঙ্গলে বসে বাইক চালানো হবে। তারপর ওখান থেকে ইচ্ছা আছে বনলতা রিসর্টে গিয়ে মাংস ভাত খেয়ে তারপর বাড়ি ফেরা। তারপর সবাই ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ দেখতে বসবে। হ্যালো, আজকে হেভি এক্সাইটিং রাইড করতে চলেছি, খুব মজা হচ্ছে। এখন কিছুক্ষণ পরে স্টার্ট করব। স্টার্ট করতে করতে বেড়ে গেল 6:30। সকাল সকাল হেভি ঠান্ডা লাগছে। আজকে জ্যাকেট পরে আসিনি, আমি আজকে আর্ম গার্ডস এইসবই পরে এসেছি বেসিক্যালি, কারণ শীতটা চলে যাচ্ছিল, ভালো গরম পড়ছিল। কিন্তু আজকে সকাল সকাল বেরোবার সময় ভেবেছিলাম যে একটা উইন্ডশিটটা নিয়ে নেবো, এবার উইন্ডশিটটা নিতে ভুলে গেছি, শুধু টি শার্ট পরে আছি। রীতিমতো ঠান্ডা রয়েছে এই জায়গাগুলোতে এবং ভালোই ঠান্ডা লাগছে। কিছু করার নেই, আমরা সন্ধ্যে সন্ধ্যে ফিরেও যাবো। এই 8:30টার পর থেকে আর ঠান্ডা লাগবে না, 8:30 9টা থেকে এখন রোদটা উঠবে। কিন্তু ওই 8টা 8:30 অবধি একটু কষ্ট হবে, আর কিছু না। এখন আপাতত আমরা ডানকুনি বাজারের ভেতর দিয়ে চলেছি। হিট করছে কৌশিক দা, পেছনে ভিঙে আছে রাজা এবং তেলে আছে শুভম ভাদুরী। আজকে আমাদের এখনো 79 কিলোমিটার বাকি। ডানকুনি থেকে বাদিকে ঢুকতে আর কি, ডানকুনি হাউজিং দিয়ে ভেতরে রাস্তা থেকে ঢুকে এখনো পর্যন্ত রাস্তা ভালো, কিন্তু প্রচুর বাম্পার। এক দুটো জায়গায় এখন ভাঙা জায়গা, তা ভাঙা রাস্তা, কিন্তু ওভারঅল রাস্তা ভালো, কিন্তু প্রচুর বাম্পার দেয়া। একদিক থেকে ভালো, কারণ দুদিকে ঘন বসতিপূর্ণ এরিয়া। খাবার হোটেলটা পেলাম, এখন সবাই গরম গরম ঘুগনি হচ্ছে, ঘুগনি আর ডিম টোস্ট হয়ে যাবে। ব্রেকফাস্ট শেষ হলো, এখন 9:45, রোদও উঠে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো। কেটিএম অ্যাডভেঞ্চারের ক্লাচের লিভারের নাটটা খালি খুলে যাচ্ছে, এটা তো একটা বাজে কেস ভাই। এই নাটটা খুলে গেছে। এবার বাই চান্স যদি এবার এটা খুলে আবার আবার এই মালটা পড়ে যাবে। চল সামনে গ্যারেজ দেখছি। আস্তে আস্তে বেরোলাম, বাকিদেরকে বললাম যে তোমরা আসো তোমাদের অন করে। এখন একটা গ্যারেজ খুঁজতে হবে, এটাকে সলিউশন করতে হবে। ও ঠিক এই নাটটা খুলে যাচ্ছে, ঠিক এই নাটটা, এই নাটটার উপরের নাটটা খুলে বেরিয়ে এসছে। এবার নিচের নাটটা যদি খুলে যায়, পুরো ক্লাচ তো পুরো খুলে ঝুলবে, চালাবে কি করে? থ্রেডটা ভেতরে, থ্রেডটা কেটে গেছে। কাকার টিনের চিপ ঢুকিয়ে, যেহেতু ভেতরে থ্রেডটা কেটে গেছে, টিনের চিপটা ঢুকিয়ে তারপর নাটটা মারবে। টাইট হয়ে যাবে। বনলতা রিসর্টটা এলেই ওই জয়পুরের ফরেস্টটা চলে আসে, দেখে দুটো চোখ পুরো জুড়িয়ে যায় ভাই। খুব ভালো ভালো আমার অভিজ্ঞতা আছে বনলতা ফরেস্টের, এই জায়গাগুলোতে, জয়পুর ফরেস্টে যখনই এসেছি খুব সুন্দর সুন্দর সময় কাটিয়েছি এই জায়গাটাতে। আর ঢুকেই পুরো জান্নাত।
হ্যাঁ 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 হ্যাঁ, এরকম সুন্দর একটা ওয়েদার থাকবে, না গরম না ঠান্ডা, আজকে যেরকম রয়েছে। আস্তে আস্তে বাইক চালাও রাস্তা দিয়ে, ধুরন্ধরে তু আগার মেরি গানটা শোনো বা নিজের মনে মনে গাও আর চুপচাপ ফিল নাও, মজা নি লাইফ। ব্রিটিশ এয়ারফিল্ডটা নিয়ে তো আর কিছু বলার নেই, সবাই মোটামুটি জানে। ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশরা তৈরি করেছিল এখানে একটা এয়ারফিল্ড যুদ্ধের জন্য। যুদ্ধ শেষ, ওয়ার্ল্ড ওয়ার শেষ, তারপর এয়ারফিল্ডটাও পরিত্যক্ত হয়ে পড়ে আছে। নেচার অনেকটাই সেই এয়ারফিল্ডটাকে ক্লেমও করে নিয়েছে নিজের মতন করে। আমার তো খুব ভালো লাগে ওই জায়গাটা। এই লাল মাটিটা দেখতে আমার এত ভালো লাগে না। কোন এক সময় এখানে যুদ্ধ বিমান নামতো। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার টু এর আমলে তৈরি করা জিনিস এয়ারোড্রোম। সবাই মন খুলে টানছে। কিন্তু হাতি বেরোয় এখানকার লোকেদের মুখে শুনেছি, এখানটাতে হাতি বেরোয়। আর জয়পুর জঙ্গলের মধ্যেই হাতি বেরোয়, এদিকেও মাঝে মাঝে চলে আসে। একটা এক্সিট রেট সবার সবার সামনের থেকে তুলে চালা। এখানটাতে বেশি হলে করিস না, এদিকে এদিকে বালি আছে, স্কিট করে হতে পারে। চালাতে হবে। আপনি আসুন।
ভালো দেবে, তার ছাওয়া দেখে বসি, তার ছাওয়া দেখে বসি। আমার চারটা হলো কি জানো সরিষা, আমার চারটা হলো বিকাশ ড্রিঙ্ক কিনে বললে আরে একটু অল্প পেঁয়াজ দিন, কারণ ওই কি কাজ ভাই কি করবে কন্ট্রোল করে করতে হবে এটাই ব্যাপার। হিমাদ্রি সলিড টেনেছে। এখন আমরা এই পরিত্যক্ত ব্রিটিশ এয়ারফিল্ডটাতে এতক্ষণ বাইকের বেশ কয়েকটা চক্কর মেরে এখন এখানটাতে বসলাম, একটু আড্ডা ফাড্ডা মারবো, একটু কোল্ড ড্রিঙ্কস এনেছি, যা একটু জল কোল্ড ড্রিঙ্কস এসব খাবো, তারপর আড্ডা ফাড্ডা মেরে একটু পরে এখান থেকে বেরোবো। সবাই আজকে সন্ধ্যাবেলা ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে এক্সাইটেড। কিছু করার নেই, এবারে পাটা কি বলতো, পাটা জোর দিয়ে চাপ দিই, ওর হয়েছে, ওর হাড়ে লেগেছে, আমার হচ্ছে পুরো পড়ে গেছে। আমার এখন মাধুরী তুমি টেনশন নিও না, তোমার বাড়িতেই আছে তোমার ইয়ারবাডস, চিন্তা করো না। বাড়িতেই আছে ভাই। আমি কি বলবো? কাকা, আমাদের কাকা কই? এই যে, কাকা কিছু বলো। ওহ, দারুণ লাগছে। আমরা বিটিএস এয়ারওয়েজের রানওয়েতে ব্রিটিশ এয়ারওয়েজ আমরা রানওয়েতে সব এয়ারওয়েজ না এয়ার ফোর্সের, এয়ার ফোর্সেস যা বলবে আমরা ফোর্সের মতনই এসেছি, হ্যাঁ, পুরো জিবিডি। আর হিমাদ্রি আজকে এখানে কত চালিয়েছো? আমি তো এখানে আমার গাড়ি 150 নিচে চলে নাকি? ভাই আমার গাড়ি এখানে review দিয়ে দে, আমার গাড়ি পুরো এইরকম ফাঁকা ট্র্যাক পেয়েছে। আগে এখানে এরোপ্লেন নামতো, আজকে হিমাদ্রির গাড়ি নেমেছে নাকি বাইক? জানে না তাহলে তারা এআইসি আর আমার ক্ল্যাম্প সাথে আমার এই বুড়ো লোকটা রেস করছিল। কাকা টেনেছে, কাকা আজকে 650 নিয়ে টেনেছে। যাচ্ছে সাইড দিয়ে উড়ে, না না কাকা হেভি টেনেছে, লাস্টে কাকা ছেড়ে দিয়েছে। পারেনি তো আর, দেখছো ভাই রকেট যাচ্ছে সাইড দিয়ে, দেখ, পারে। কাকা এখন শুরুটা কিন্তু খুব জোরে করছে। নাকি এই একবার বললে এখন আমরা চালাও চলে যাওয়া যাবে। স্ন্যাক্সের ব্যবস্থা করেছি, তাই তো? এখানে বললে চালাও চলে যাওয়া যাবে। স্ন্যাক্স বেরোচ্ছে আমাদের, লেস, থামস আপ, স্প্রাইট স্প্রাইটও আছে, বার করো। গ্লাসও আছে। আগে এই গ্লাসটা শুধু কোল্ড ড্রিঙ্কসের গ্লাস কিন্তু, হ্যাঁ, অন্য কেউ উল্টো পাল্টা হবে কেউ উল্টো পাল্টা ভাববে না, মানে সব ভদ্র ছেলেরা এসেছে। আমরা এটাতেই চিয়ার্স করি। চিয়ার্স। এটা পুরোপুরি নন অ্যালকোহলিক স্প্রাইট আর থামস আপ খাচ্ছি ভাই, তার সাথে রেড বুল মেশাচ্ছি আমি। তারপর সাথে রেডবুল মেশাও, বাকি থামস আপ ডাল। প্লাস্টিক এখানে ফেলা চলবে না, যারা ফেলেছে। আমরা নিয়ে যাবো, আমরা বাইরে ফেলবো। এরম ভাবে একটা সুন্দর জায়গায় এসে একটা ডাস্টবিন আনতে পারে, এরকম সব নোংরা করে রেখে দিয়েছে, কোনো মানে না। Cheers. আমার কালারটা অন্য আছে একটুখানি, এটা হ্যাঁ, ওটা রেডবুল মেশানো, কেউ ভুলবে না ভাই। মনটা জুড়িয়ে গেল পুরো। উল্লাস ভাই, মাধুরী, মাধুরী ইজ আ সেক্সি বয়। ধন্যবাদ, অনেকদিন পর সবার সাথে ভালো লাগলো এটা। সবে সোলো, দুদিন আগে বেনারস থেকে বেনারসের বেনারস আর অযোধ্যা রাম মন্দির। হ্যাঁ, রাম মন্দির। চিয়ার্স ফর গুড হেলথ। গুড হেলথ। আমরা কলেজ লাইফে কিভাবে জিজ্ঞেস করতাম জানিস কি বলে? এটা তো নন অ্যালকোহলিক, ঠিক আছে, লোকগুলো চালাতে যায় না ওরা। আমি চালালাম টু হেলথ, সেক্স অ্যান্ড ওয়েলথ। তো ব্যান করে দিচ্ছে, একটা ড্রোনটাই ব্যান করে দিচ্ছি, আর যেটা করা উচিত আমার মনে হয়। একটা ইন্ডিয়ান কোম্পানি বলে আবার ড্রোন বার করছে, করে দিয়েছে তুমি এটা বলছো। কিন্তু যাদের নামটা drone কিছু একটা already আছে, পেন দিয়ে নাম কিছু কিছু একটা নাম। পেন দিয়ে নাম ড্রোনটা ও বলছে যে ব্যান হয়েছে একটাই কারণে, কারণ ওরা মানে যারা আমি মালটা রিভিউ দিচ্ছে না, করলাম, যারা বলছে ব্লক খুব ফ্লক একটা করে তারা এখন তত ইয়ে মানে রেস্ট্রিক্টেড এরিয়াতে প্রচুর ড্রোন চড়াচ্ছে, ইভেন বারণ করার ড্রোনটা পরে এখন বন্ধ হয়ে গেল। ড্রোনটা ফ্লাইং অলরেডি মেনশন ইয়ে করে দেবে, ওর থেকে বেশি উঁচু এখানে আড্ডা ফাড্ডা হলো, এবার বেরোবো, বনলতা রিসর্ট যাবো, বনলতা রিসর্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। 1টা বেজে গেছে, এখন জাস্ট বনলতা ঢুকবো, ঢুকে সুন্দর করে একটা লাঞ্চ করব সবাই মিলে, তারপর বাড়ি, তারপর সোজা বাড়ি। আমার জয়পুর ফরেস্ট চিরকালে খুব ভালো লাগে, বেশ শান্ত শিষ্ট নিঝুম জায়গা একটা, ছিমছাম, রাতে এসে থাকতেও পারো বা ডে ইন ডে আউটও করতে পারো, বেশ ভালো।
এখানে এসে এখানে রিসর্ট উইথ সুইমিং পুল ফুল এসব চেয়েও না ভাই। জঙ্গলের মধ্যে একটা বনের মধ্যে আসছো, আসো, ঘোরো, আশপাশটা দেখো নেচারের সাথে, তারপর থাকলে থাকো, বাড়ি গেলে বাড়ি যাও। দাদা 8 জন আছে। আলু কাটা, আলু দিয়ে ঝোল হবে তাই তো? আলু দিয়ে ঝোল হবে রবিবারে, লেবু চটকে, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, মাটন চাটনি আর ভাত। যদি মাটন ফাটন নিয়ে চলে এসছে। এটা কি চিকেন না মাটন? মটন এই যে করকনাথ 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 কালো চিকেন। আমার কোম্পানির গ্যাসটা যেখানে ওই লোকটা করকনাথ 50-40 আর এটা চিকেনটা চিকেনটা ওই দিকে বাচ্চা ছেলেটাকে পাঞ্জাবের জমি জমা এক পিস করকনাথ চিকেন আমি ঝেড়েছি আমার নেম সেকশন গ্লাসের থেকে। একটা কাজ করুন, 3টে বাজে। এবার বনলতা থেকে লাঞ্চ ফাঞ্চ করে বেরোলাম, মাটন ভাত সাটিয়ে পুরো। সন্ধ্যে 7:05। এখন সেকেন্ড ঝুগলি ব্রিজ ঢুকছি। এখান থেকে আমার বাড়ি আর ওই 20-25 মিনিট লাগবে। সুন্দর দিন শেষ হলো, রোববার দিন ভোরবেলা থেকে ঠান্ডা নিত্য জলের মধ্যে অনেকদিন পর একটা রাইড, ছোট্ট রাইড একটা জয়পুর ফরেস্ট। অনেকদিন পর বেরোলাম বাইকটা নিয়ে, অসাধারণ ছিল। প্রায় 2 মাস পরে আমি বোধহয় একটা ট্রিপ করতে গেছি, বাইকটা নিয়ে রাইড করতে গেছি প্রায় 2 মাস পরে। আমি তোমার তো দেখতে গিয়েছিল আমার অনেকদিন পর রোববারটা নিজের সাথে কাটালাম, নিজের ক্লাবের সঙ্গের সাথে, নিজের আইটি গদিদের সাথে কাটালাম। সুন্দর একটা জিনিস শেষ হলো। কালকে সোমবার, কাজের শুরু, ওয়ার্কিং ক্যালেন্ডার শুরু কাল থেকে। একদম নতুন জোশ নিয়ে আবার কাজে নামতে পারবো। এই একটা দিনের রাইড আমাকে এখন পুরো মাসের অক্সিজেন ঢুকিয়ে দেবে।